যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব। উনি তো জানতে চেয়েছিলেন যে হোয়াট দেয়ার ইজ স্পেসিফিক ডেট। I said no. I said no. The kind of help you say, I said awareness raising campaign, training, etc., etc. Because UNDP is already helping us, but there is a basket for a project by India. So every country is coming. The other day, Japan এসছে না, জাপান অস্ট্রেলিয়া এসে গেছে, তো Canada might also join. That might also. I said that you try to coordinate with them. তারা কোঅর্ডিনেট করে আলাদাভাবেও করতে পারে, তা আমাদের এই সেক্টরে ওনারা হেল্প করবেন আমাকে বলে জানিয়েছে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। পর্যবেক্ষক নিয়ে কথা হয় নাই, আমি পর্যবেক্ষকদের ট্রেনিং নিয়ে কথা বলেছি। কারণ আমাদের যারা লোকাল পিপল যারা পর্যবেক্ষক হিসাবে কাজ করবে তাদেরকে ট্রেনিং দেওয়ার বিষয়টি আমরা জানিয়েছি যে যাতে আমরা হেল্প করবেন ওনারা। আর সম্ভাবনা আছে, সেটির জন্য না, সেটির জন্য ওভারঅল হেল্প। উনি জানতে চেয়েছেন যে আমরা কোন কোন এরিয়াতে ওনারা আমাদেরকে সাপোর্ট করতে পারেন, সাহায্য করতে পারেন। এগিয়েছেন মানে উনি তো টোটালি ওনাদের এক্সপ্রেস দেয়ার ডিজায়ার টু সাপোর্ট আস। না, ওনার সমস্যা নিয়ে কোনো আলাপ হয় না। এটা সময়সীমা সম্পর্কে আপনারা যা জানেন আমিও তাই জানি। তা আমি বুটের যেদিন বুট হবে তার 2 মাস আগে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। অনেকে আছে, আমরা ইউরোপিয়ান ইউনিয়নকে তো অলরেডি রিকোয়েস্ট করেছি যে অবজারভার হিসাবে কাজ করার জন্য। এখন তো আর এনগেজ করার দরকার নেই, আমাদের এটা অসুবিধা নেই। বাট আমরা তো একটা ড্রাফট তো করে ফেলেছি অলরেডি, আপনারা জানেন এটা। মানে তো তারা বলছিল যে ওরা অবজারভার হিসাবে আসতে চায়, তবে আমাদের একটু আগেভাগে চিঠি দিয়ে জানাইও। কারণ আমাদের 28টা দেশ, আমাদের তো একটা দেশ না, 28টা দেশের সাথে কোঅর্ডিনেট করে তাদের লোকজন পাঠাইতে হবে, ডিসিশন নিতে হবে। এই জন্য একটু আগেভাগে জানাতে বলছিল, তো এই জন্য আমরা আগেভাগে জানিয়েছি যে আমরা ইউ আর ওয়েলকাম। কিন্তু পর্যবেক্ষক তারা গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে, যারা তাদেরকে নিবে কেন? যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব। যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে, আমি ফরেন অবজার্ভের কথা বলছি, যাদের এক্সপিরিয়েন্স আছে, বিভিন্ন দেশে তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে, সুতরাং ওই ধরনেরই আমরা নিব। মাইনাস দোজ যারা আগের 3টা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে, এদেরকে কোনো মতেই না।